বিশেষ সংবাদ সম্মেলনের প্রথমেই শ্রদ্ধা এবং শহীদি মর্যাদা কামনা করছি। 52 থেকে 24 যারা দেশের তরে জীবন দিয়েছেন, যারা তাদের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছেন দেশমাতৃকার জন্য, যারা রক্ত দিয়েছেন, আহত হয়েছেন, আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকে আমাদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমার অন্যতম সহযোদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত সদস্য সচিব ফয়সাল প্রিন্স, উপস্থিত আছেন মুখ্য সংগঠক শরীফুল হক জয়, আজকে সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন মুখপাত্র সাব্বিরুল হক তন্ময়, যুগ্ম আহ্বায়ক মামুন মিয়া, যুগ্ম সদস্য সচিব ইয়াজিদ জসিম, সংগঠক হাসিন চৌধুরী এবং যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান রনি। এছাড়াও আমাদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমার সম্মানিত অত্যন্ত আপনজন, যারা আমাদের এই আন্দোলনকে ব্যবহার করেছেন, সফল করেছেন, আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ। আমি আজকে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে আকাঙ্ক্ষা, যে লক্ষ্য, যে চিন্তা চেতনা নিয়ে আমরা এই ফেসিবাদ মুক্ত করেছি, ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আমাদের কিছু লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে আমি কথা বলব। এর পূর্বেই আমি আমার পরিচয়টা ছোট্ট করে আপনাদের কাছে দিচ্ছি। আমি মোহাম্মদ ইকরাম হোসেন, আমি ছোটবেলায় হাফিজি পড়ছি, হাফিজি কোরআন। আমি কওমি মাদ্রাসা থেকে নিজাম জামাত পর্যন্ত লেখাপড়া করেছি। পরবর্তী সময়ে আমি আলিয়া মাদ্রাসা থেকে দাখিল আলিম এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। বর্তমানে আমি ইশাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এলএলবি করছি এবং দেশ সংস্কারের কাজে বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হিসেবে দায়িত্বরত আছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং বিপ্লবী সহযোদ্ধাবৃন্দ, আমাদের আজকের যে কমিটি পেয়েছে, আমরা যে সম্মান পেয়েছি, এই সম্মানের পিছনে যাদের সর্বোচ্চ অবদান, যাদের জন্য আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমি আবারও সেই শহীদদের, বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের শহীদ মর্যাদা কামনা করছি। আমাদের এই কমিটির প্রধান এবং অন্যতম কাজ হচ্ছে নিহত পরিবারের পুনর্বাসন এবং তাদেরকে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যে অনুদান রয়েছে সেই অনুদান নিশ্চিত করা। ইতিমধ্যে আপনারা জেনেছেন শহীদ পরিবার কর্মীদেরকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে 2 লাখ, 1 লাখ, 3 লাখ করে অনুদান দেওয়া হয়েছে এবং আমাদের জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে 5 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। ডিসি কিশোরগঞ্জের জেলা প্রশাসকের পক্ষ থেকেও একটা অনুদান দেওয়া হয়েছে। আগামী দিনেও আমরা এটা অব্যাহত রাখব। আমাদের 2 নম্বর কাজ, এই আন্দোলনে যারা আহত হয়েছেন, চোখ হারিয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, তাদের চিকিৎসা নিশ্চিত করা। যাদের বিদেশের চিকিৎসার প্রয়োজন তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণ করা এবং তাদেরকে যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করা। আমাদের 3 নম্বর লক্ষ্য উদ্দেশ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা হামলা করেছে, গুলি করেছে, যারা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আমাদের উপর আক্রমণ করেছে, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশের যে কুলাঙ্গাররা আমাদের ছাত্র জনতার উপর হামলা করেছে, গুলি করে হত্যা করেছে, আমার ভাইদের শহীদ করেছে, তাদের বিচার নিশ্চিত করা। তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব, আমরা রাজপথে ছেড়ে যাব না ইনশাআল্লাহ। আমাদের 4 নম্বর যে কাজ, আমরা যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা লালন করে এই রাষ্ট্রকে এক দফা দাবিতে এই ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছি 52 থেকে 24 পর্যন্ত, আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে বাংলাদেশ এমন একটি কল্যাণ রাষ্ট্র হবে যেখানে এদেশে একেবারে ইউনিয়ন পর্যায়ের যে সচিব রয়েছেন, যে কম্পিউটার রাইটার রয়েছেন, সেখান থেকে শুরু করে উপজেলা, জেলা, ডিসি অফিস, এলজিডি অফিস, পাসপোর্ট অফিস, ভূমি অফিস, আদালত, থানা সহ
এদেশের সচিবালয় মন্ত্রণালয়, এদেশের সরকারি বেসরকারি যতগুলি পাবলিক সার্ভিসের অফিস আদালত রয়েছে সকল জায়গায় ঘুষ দুর্নীতি মুক্ত থাকবে। এখানে এদেশের সাধারণ জনগণ নির্বিঘ্নে তাদের সেবা পাবে, কোনো ধরনের তাকে ঘুষ দিতে হবে না, উপটোকন দিতে হবে না। এই বিষয়টাই আমরা নিশ্চিত করব। কোথাও কোনো ধরনের ঘুষ দুর্নীতি হলে, কোনো অফিস আদালতে ঘুষ দুর্নীতি হলে আপনারা আমাদেরকে অবগত করবেন। ইনশাআল্লাহ আমরা সেই অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তুলব। আমাদের 5 নম্বর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমরা কোনো মব জাস্টিস করতে চাই না, আমরা কোনো জুলুম করতে চাই না। অতীতে যে জুলুম নির্যাতন নিপীড়ন হয়েছে, সবলের কাছ থেকে যে দুর্বল যে নিপীড়ন নির্যাতিত হয়েছে, যুগে যুগে আমরা দেখে আসছি, আমরা সেটা থেকে বেরিয়ে আসতে চাই। আমরা চাই পারস্পরিক যুক্তিতর্কের মাধ্যমে, ইতিবাচক ধ্যান ধারণার মাধ্যমে, ভালো কাজের প্রতিযোগিতার মাধ্যমে এমন একটি রাষ্ট্র কাঠামোকরণ করা, এরকম একটি রাজনীতি প্রতিষ্ঠা করা যেখানে সকলের সমন্বিত প্রচেষ্টায় এই বাংলাদেশ বিশ্বের বুকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। আমাদের কর্ম পরিকল্পনার অন্যতম আরেকটি বিষয় যে আমরা আজকে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, কিশোরগঞ্জে 13টি উপজেলার বিপ্লবীদেরকে নিয়ে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠিত হয়েছে। আমরা আজকে থেকে, এখন থেকে আমরা নির্দেশনা দিচ্ছি, সকলের পরামর্শক্রমে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুনির্দিষ্ট দায়িত্বশীল ব্যক্তি রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য কোনো স্টেক নেই। এই স্টেক ব্যক্তি রেখে আজকের যে স্টেক আপনারা দেখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি, এটার বাইরে, এই কমিটির বাইরে কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আর কোনো দায়িত্বশীল 321 সদস্য বিশিষ্ট কমিটির বাইরে আর কোনো দায়িত্বশীল, আর কোনো সমন্বয়ক বা আর কোনো ধরনের বৈষম্য বিরোধী কোনো প্ল্যাটফর্ম নেই। আমাদের বাইরে কেউ কোনো ধরনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যদি কোনো ধরনের কর্মসূচি করে, কোনো ধরনের হেনস্থা করে, কাউকে কোনো ধরনের প্রভাবিত করে, আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সেটার যথাযথ ব্যবস্থা নিব। এবং আমাদের বাইরে কেউ কোনো ধরনের উস্কানিমূলক কর্মসূচি পালন করিলে কেন্দ্র ঘোষিত ছাড়া আমাদের বাইরে ব্যক্তিগতভাবে কেউ কোনো ধরনের কোনো প্রতিষ্ঠান যদি কোনো কর্মসূচি করে, সেটার দায়ভার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা বহন করিবে না। আবার আমি স্পষ্ট ভাষায় বলছি, আমাদের দায়িত্বশীলদের বাইরে কোনো ধরনের কর্মসূচি কেউ ঘোষণা করিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা সেটার দায়ভার নেবে না। আমরা একটি সুন্দর কিশোরগঞ্জ চাই। সর্বোপরি কেন্দ্র থেকে আপনারা দেখছেন যে আমরা চেয়েছিলাম পুরা সংস্কার, কিন্তু লক্ষ্য করলাম যে রাষ্ট্রের সকল জায়গায় পছন্দ হয়েছে, সেই জায়গা থেকে আমরা রাষ্ট্র সংস্কার চাই। আমাদের একটি রূপরেখা আসতেছে, ইতিমধ্যে আপনারা লক্ষ্য করতেছেন যে আগামী দিনের তরুণদেরকে সামনে রেখে, এদেশের মানুষের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে, এদেশের তরুণদের জন আকাঙ্ক্ষা যে রয়েছে, তরুণদের যে স্পিরিট, চেতনা, প্রেরণা, বিপ্লবের যে চেতনা, সেটাকে সামনে রেখে আমরা আপনাদের সার্বিক সহযোগিতায় একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করতে চাই। এর ধারাবাহিকতায় কিশোরগঞ্জেও যে সমস্ত অন্যায়, অনিয়ম, দুর্নীতি রয়েছে সেগুলি আপনারা সাংবাদিক বন্ধুগণ যারা আপনারা রয়েছেন সেগুলি তুলে ধরবেন। আপনারা জাতির বিবেক, আপনারা জাতির আয়না, আপনারা মানুষের কাছে সেগুলি উপস্থাপন করবেন, আমরা যেন সেগুলির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে পারি এবং সুন্দর একটি সমাধান করতে পারি। সর্বোপরি আমাদের সাংগঠনিক 2-3টি কর্ম পরিকল্পনা বলে আমি আমার কথা শেষ করব। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামী 28শে ফেব্রুয়ারির মধ্যে কিশোরগঞ্জের সকল কলেজ, উপজেলা এবং পৌরসভার কমিটি গঠন করিব, যাদের নেতৃত্বে কলেজ, পৌরসভা এবং উপজেলাগুলি পরিচালিত হবে। এরই নিমিত্তে আমাদের উপকমিটি গঠিত হবে। তাদের সাথে যোগাযোগের মাধ্যমে যারা বিপ্লবী রয়েছেন, যারা স্পিরিটকে ধারণ করেন বিপ্লবের, আপনারা যোগাযোগের মাধ্যমে এবং আমাদের যে প্রতিনিধি টিম থাকবেন তারাই সেটা সিলেক্ট করবে। আগামী 28শে ফেব্রুয়ারির মধ্যে 13 উপজেলার সকল কলেজ, উপজেলা এবং পৌরসভার যারা দায়িত্ব নিয়ে কাজ করতে চান আপনারা যোগাযোগ করবেন। এবং আগামী মার্চের মধ্যে আমাদের উপজেলার দায়িত্বশীল বৃন্দ ইউনিয়ন পর্যায়ে আমাদের 108টা কিশোরগঞ্জ জেলার 108 ইউনিয়নে আমাদের কমিটি গঠন করবে।
আমরা একটি স্পষ্টভাবে বলতে চাই, গ্লানির উপত্যকায় বিধ্বস্ত জনপদে দাঁড়িয়ে স্বপ্ন দেখি একটি নতুন করে আমরা যে স্বপ্নটি দেখছি, আমরা আগামী যে বাংলাদেশের স্বপ্ন দেখছি। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন, বিশ্বের একজন স্পিকম্যান, বিশ্বের আইকন, নোবেল লরিয়েট, বিশ্ববিখ্যাত ম্যান, যিনি পৃথিবীর বুকে একটি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, পৃথিবীর বুকে যিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আমাদের শ্রদ্ধাভাজন, সার্বজনীন, শ্রদ্ধেয় এবং গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বিশ্বকে বাংলাদেশের দিকে মুখ করাচ্ছেন, বাংলাদেশের দিকে দৃষ্টি আকর্ষণ করাচ্ছেন, বাংলাদেশকে একটি উন্নয়নের দিকে ধাবমান করার যে চেষ্টা উনি অব্যাহত রেখেছেন, সেটার দিকে আমরা তাকে সর্বাত্মকভাবে সমর্থন দেব, যেন এই রাষ্ট্রটাকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। কিন্তু যারা ষড়যন্ত্র করছে, যারা চক্রান্ত করছে, দেশ বিরোধী দিল্লিতে বসে যারা ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে, তাদেরকে আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনারা আমরা এই যে তরুণ প্রজন্ম, এই যে ছাত্র সমাজ দিল্লির দাসত্ব মেনে নেবে না। দিল্লিতে বসে আপনি যদি কোন ধরনের ষড়যন্ত্র করেন, চক্রান্ত করেন, আপনি ইতিমধ্যেই লক্ষ্য করেছেন এই তরুণ বিপ্লবীরা ঘুমিয়ে যায় নাই। আপনি যে স্পর্ধা দেখিয়েছেন, আওয়ামী ফ্যাসিজম, ছাত্রলীগ, যুবলীগের গুন্ডা বাহিনী, তারা 2000 ছাত্র জনতাকে শহীদ করার পরেও ন্যূনতম তাদের বোধোদয় নেই, ন্যূনতম তাদের প্রত্যেক নেই, তাদের কোনো অনুশোচনা নেই। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যার হাতে 2000 ছাত্র জনতার রক্ত লেগে আছে, যারা এদেশের ছাত্র জনতাকে পঙ্গুত্ব করেছে, গুলি করে চোখ হারিয়েছে, পঙ্গুত্ব করেছে, নিঃস্ব করে দিয়েছে, তাদের এদেশে আওয়ামী লীগের ব্যানারে, আওয়ামী লীগের নামে কোন রাজনীতি বাংলাদেশে করতে দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক তেমনি ভাবে কিশোরগঞ্জেও স্পষ্ট বার্তা, আওয়ামী লীগের ব্যানারে কোন ধরনের রাজনীতি চলবে না। যারা স্পর্ধা দেখাবে তাদেরকে আমরা প্রতিহত করব। আমরা ইতিমধ্যেই জেনেছি যে স্বৈরাচারের অন্যতম দূষণ যিনি ছিলেন এই ফ্যাসিস্টের 15 বছরের 17 বছরের অন্যতম সহযোগী, যার কোন অংশেই কম নয়। শেখ হাসিনার যেইটুকু অবদান, হাজার হাজার মানুষকে যে গুম করেছেন, খুন করেছেন, হত্যা করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়েছেন, আয়না করে বন্ধ করে বন্দী করেছেন, ভারতে তাদেরকে বনবাস করেছেন, পাচার করেছেন, নির্মমভাবে তাদেরকে নির্যাতন করে হত্যা করেছেন। শেখ হাসিনার যতটুকু দায় রয়েছে, তথাকথিত কিশোরগঞ্জের যে একজন মন্ত্রী রয়েছেন, সাবেক এমপি রয়েছেন, মুজিবুল হক চূর্ণ, তার স্বৈরাচারীর অন্যতম সহযোগী, তার বিরুদ্ধেও এই কিশোরগঞ্জের ছাত্র সমাজ অনতিবিলম্বে ব্যবস্থা নেবে। সে যে স্পর্ধা দেখাচ্ছে, সে যে আবার মাঠে আসতে যাচ্ছে, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তাকেও এই ছাত্র সমাজ রুখে দেবে ইনশাআল্লাহ। সর্বোপরি আমি আর কথা বাড়াতে চাই না। আমরা আগামী রবিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকে যে আমাদের 321 সদস্য বিশিষ্ট কমিটি হয়েছে, সেই কমিটির মেম্বারদেরকে স্বাগত জানিয়ে এবং ফ্যাসিস্টের, স্বৈরাচারের দোষর, খুনি হাসিনার দোষর, হত্যাকারীদের, সন্ত্রাসী বাহিনীর নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠনের যারা রয়েছে, তাদের গ্রেফতারের দাবিতে আগামী রবিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখা গুরুদয়াল কলেজ থেকে একটি বর্ণাঢ্য প্রতিবাদ র্যালি বের করবেন। সেখানে কিশোরগঞ্জ জেলার সকল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীল সকল উপজেলা, কলেজ, বিশ্ববিদ্যালয়, পৌরসভার ইউনিটকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান করা হলো এবং সাংবাদিক বন্ধুদের, ভাইদের আন্তরিক দাওয়াত রইল, আপনারাও আগামী রবিবারের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সর্বোপরি আবারও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, শহীদ মর্যাদা কামনা করে, অনন্তর বিপ্লবী সহযোদ্ধাদেরকে সংগ্রামী সালাম জানিয়ে পৃথিবীর বুকে বাংলাদেশ একটি শ্রেষ্ঠ রাষ্ট্রে রূপান্তরিত হোক সেই প্রত্যাশা রেখে সাংবাদিক বন্ধুদের সংগ্রামী বিপ্লবী অভিবাদন জানিয়ে আজকের